আমার আরিজের বার্থডে অথচ নেই কোনো আয়োজন, নেই কোনো বেলুন মানে কোনো পূর্তি বলতে কিছুই নেই। সো রাত যখন ১টা ৫১ বাজে তখন আমি ভাবলাম যে আমার আরিজের জন্য একটা কেক তৈরি করে ফেলি। ব্যাস আমি দেখেন একটা কেক তৈরি করে ফেললাম। আমরা যেহেতু কোনো অনুষ্ঠান করতেছি না, কোনো কিছু না, জাস্ট ওকে শুধু একটা সারপ্রাইজ দিব। আর ও তো সারপ্রাইজ কি সেটাও জানে না কিংবা বোঝে না। মাত্র তো ২ বছর পূর্ণ হবে আজকে, হ্যাঁ? তো বাস আমিও নিজের মনের মতো করে ওর জন্য একটা বার্থডে কেক তৈরি করে ফেললাম বাস। এটা হচ্ছে রাত পেরিয়ে যখন সকাল হলো, তখন সারাদিন অনবরত বৃষ্টি। সকালে ওর আব্বু বেরিয়ে গেল। আমাদেরকে যাওয়ার আগে বলেই গেছে যে সন্ধ্যায় একটু তাড়াতাড়ি ফিরে আসবে। যেহেতু আমরা কাউকে কোনো ইনভাইট করি নাই, নিজেরা ঘরে সবাই মিলে আমার ৩ বাচ্চা, আমি আর ওর আব্বু। আমরা সবাই মিলে কেকটা কাটবো। সারাদিন অপেক্ষার পর আম ওর আব্বুর আর আসা হলো না সন্ধ্যার সময় আরকি। সারাদিন তো অনবরত বৃষ্টিই ছিল। এরপর আমরা কেক নিয়ে কিছু ছবি-টবি তুললাম। দেখেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কেকটা এত বেশি সুন্দর হইছে, খাইতে কিন্তু অনেক বেশি সুস্বাদু মাশাআল্লাহ। ফাইনালি কিন্তু আমরা আরিজকে সবাই নিয়ে আমরা কিন্তু আরিজকে কেক কাটালাম। দেখেন আর পাশে যে মেয়েটা দেখতেছেন ও আমার এক সন্তানের মতো বাস এই আরকি দেখেন আমরা কি কাটবো, কেক কাটার আগে আমার আরিজে ক্রিম খাওয়া শুরু করলো। ও সুগার বলগুলোর জন্য কি যে পাগল ছিল। আর কেক কাটার পরে আরস বলতেছে, "আম্মু আগে আমাকে দাও, আমি খাবো।" এসব বলতেছে, আরিসকে খাওয়াইনি। ইত্যাদি আরকি। আসলে ওরা বার্থডে কেকের জন্য এত বেশি পাগল, আমার মনে হয় শুধু ওরা না, ওর সব বাচ্চারাই। বার্থডে কেক একটা ইমোশনাল জায়গা ওদের। বাস দেখেন এখন আরিসকে খাওয়ানোর চেষ্টা বাট আরিস কিন্তু খাবে না কারো হাতেই না। ও নিজে ফুলের উপরে যে সুগার বলগুলো দেওয়া আছে ওগুলাই খাবে। তো আমরা বাস এসে আমাদের সবাইকে খাওয়ালো এই আরকি। দেখেন আরিস সেটা আবার উপভোগ করতেছে। কেক কাটার শুরুতেই আরিস কি বলতেছে জানেন? "হ্যাপি টু ইয়া।" আমরা যখন বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ তখন ও বলতেছে হ্যাপি টু ইয়া। এই আরকি। তারপর আমি কেকটাকে কেটে সবার মাঝে সার্ভ করে দিলাম। আর আপনাদের সাথে শেয়ার করলাম আরকি। ফাইনালি ওর আব্বু কিন্তু তখন ভিডিও কল দিছে। কিন্তু আরিজ এত পরিমাণে কি বলবো কেক নিয়ে কাড়াকাড়ি করতেছে কিংবা ওই যে ক্রিমগুলো উলটপালট করার চেষ্টা করতেছে সেজন্য কিন্তু আমরা আর ও ভিডিও কলে যে ওর আব্বু ছিল সে জিনিসটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। ওর আব্বু যে কখন আসে কি জানেন? জানি না। যাই হোক বেসিক্যালি যেহেতু আরিজের অনেক বেশি ঘুম পাচ্ছিল, আরিজ কিন্তু ৯টা থেকে ১০টার ভিতরে ঘুমায় যায়। সেক্ষেত্রে আজকে ওর শরীরটা একটু খারাপই যাচ্ছিল, ও কিন্তু ঘুমায় যাবে। সেজন্যই কিন্তু আমরা তাড়াহুড়া করে কোনো ড্রেস চেঞ্জ নাই, কোনো সাজুগুজু নেই, কোনো কিছু নেই। শুধুমাত্র নিজেরাই কেকটা কেটে ব্যাস একজন আরেকজনকে খাইয়ে দিয়ে নিজেরা খেলাম। এই আনন্দটুকুই করলাম। আর আপনারা সবাই আমার আরিজের জন্য দোয়া করবেন। ঘরোয়াভাবে আমার আরিজের আ এই কেক কাটার অনুষ্ঠানটা আপনাদের সবার কাছে কেমন লাগলো? সবাই কমেন্ট করে জানাবেন। আর বেসিক্যালি কেকটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই আরিজের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ যেন ওকে জ্ঞানে গুণে গুণান্বিত করেন এবং নেক হায়াত দান করেন। এই আরকি। এই হচ্ছে আমার ফ্যামিলির ওর বড় ভাই-বোন এবং আমি ওর সাথে ওর বার্থডেটা উদযাপন করা। আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু কিছু ক্লিপ আমি ভিডিওতে ধারণ করলাম। তারপর দেখেন কেকটা যখন আমরা খাচ্ছি, আরিস কি করতেছে, ও ভিতরের যে সাদা অংশের ক্রিমটা ওইটাকে ভাবতেছে আইসক্রিম। যাই হোক অবশেষে আরিস ঘুমাই গেল। দেখেন সবাই আরিসের জন্য অনেক দোয়া